90-এর দশকের শৈশব পার করা মানুষগুলো একবার ভাবুন তো, আপনি আবারও সেই হাডুডু, দাঁড়িয়াবান্ধা, সাতচারা কিংবা মার্বেল খেলায় মেতে উঠেছেন। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বয়সে কিংবা এমন কোলাহলযুক্ত শহরে কিভাবে খেলবেন আপনার গুজবাম্পস দেয়া গেমগুলো? এটা কি তবে নিছকই এক কল্পনা মাত্র? না, মোটেও না। এই মডার্ন যুগে এমন সব ইনোভেশন নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরাম BIPF এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট এবং প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তুলে ধরা হয় বাংলাদেশ গেমিং ইন্ডাস্ট্রির এই সকল পরিকল্পনা। বর্তমান যুগে ছোট থেকে বড় প্রায় সকলেই মোবাইল কিংবা পিসিতে গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঢাকা শহরে পর্যাপ্ত মাঠ না থাকার কারণে কিশোর তরুণরা ঝুঁকছে গেমিং এর পিছনে। তবে গেমিং শুধু ঢাকা কিংবা বাংলাদেশ কেন্দ্রিক নয়, পুরো বিশ্বে এর বিস্তার রয়েছে। সেমিনারে $200 বিলিয়ন বিশ্বব্যাপী গেমিং শিল্পের দ্রুত প্রবৃদ্ধি তুলে ধরা হয়, যা যৌথভাবে মিউজিক এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে গেছে। অনেকে গেমিং করে ডিজিটাল প্ল্যাটফর্মে ইনকাম করছেন, কেউ আবার গেমিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশের অর্থনীতিতে যা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। টেনসেন্টের APSC এর পাবলিক অ্যাফেয়ার্স প্রধান ইয়েলের লাউড কথায় উঠে এসেছে গেমিং শিল্পের অপার সম্ভাবনা। Today we've put together an exciting lineup of speakers. এটি একটি শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম যা কর্মসংস্থান সৃষ্টি করে, প্রযুক্তিগত উদ্ভাবনে ভূমিকা রাখে এবং বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপনে উৎসাহিত করে। টেনসেন্ট বাংলাদেশের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার জন্য উন্মুখ, যাতে বাংলাদেশের কমিউনিটি এবং অর্থনীতির সুবিধার জন্য গেমিং এবং ডিজিটাল ইকোসিস্টেম বিকাশ করা যায়। BIPF এর প্রতিষ্ঠাতা ABM হামিদুল মিসবাহ জানান গেমিং নিয়ে তাদের পরিকল্পনা। টেনসেন্টকে সাথে নিয়ে আমরা এই সেমিনারটা করলাম এবং এখানে আমরা গভর্নমেন্ট স্টেক হোল্ডার যেমন ICT ডিভিশন, ICT সেক্রেটারি এবং অন্যান্য যারা BTRC, এনারা সবাই এবং টেলিকম ইন্ডাস্ট্রি, ওনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই কিন্তু হোল হার্টেডলি পজিটিভলি রেসপন্স করেছে এবং এসেছে। এই IT ইন্ডাস্ট্রির অ্যাচিভমেন্ট কুড বি বিগার অর মোর যদি আমরা গেমিংকে অ্যাকোমোডেট করে গেমিংয়ের ইস্যুগুলো এবং প্রায়োরিটিগুলোকে অ্যাড্রেস করে আগাতে পারি। এর মাধ্যমে অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আমাদের ট্যালেন্টগুলোকে আমরা একটা জায়গা দিতে পারবো, নার্চার করতে পারবো এবং এর মধ্যে মাধ্যমে অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকৃষ্ট হবে এবং বাংলাদেশে আসবে। খালি গেমিং বলতে যে আমরা পাশ্চাত্যের গেমিংকে বুঝাই তা না, আমাদের লোকাল কিন্তু অনেক কালচারাল অনেক গেমিং আছে, ট্রেডিশনাল গেমিং আছে। সো ওই জিনিসগুলোকেও কিন্তু আসলে এর মধ্যে অ্যাকোমোডেট করা সম্ভব। এখানে আমাদের প্ল্যানটা হচ্ছে টু এনকারেজ দ্য লোকাল গেমিং ট্যালেন্টস এবং ওনাদেরকে একটা রাস্তা দেখায় দেওয়া, ওনাদেরকে মনে করিয়ে দেওয়া যে এই জায়গাগুলো একটা বড় আসপেক্ট, এগুলোকে আমাদের ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যা যা করার সেইটা যাতে আমরা কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে সরকারকে সাথে নিয়ে, রেগুলেটরদের সাথে নিয়ে, ইউনিভার্সিটিগুলোকে সাথে নিয়ে এবং যারা ইনভেস্টর আছে তাদেরকে সাথে নিয়ে করতে পারি। মোহাম্মদ আদনান, ৭১।